আজকের গল্পটির নাম প্রেতপুরীর হাতছানি। এক ভয়ানক ভূতের গল্প। সন্ধ্যা নেমে আসছিল। আকাশের পশ্চিম প্রান্তে সিঁদুরের আভা তখনও মুছে যায়নি। আমি নীলাদ্রি আমার বন্ধু সায়নকে নিয়ে চলেছিলাম এক অদ্ভুত গন্তব্যে। সেটি হলো দেউলিপুর। গ্রামটার লোকমুখে ভূতের গ্রাম নামেই পরিচিত। কথিত আছে প্রায় 200 বছর আগে এক ভয়ঙ্কর মহামারীতে গ্রামের সব মানুষ মারা গিয়েছিল, আর তারপর থেকেই নাকি জায়গাটা অভিশপ্ত। আমাদের উদ্দেশ্য ছিল এই ভৌতিক কাহিনীর সত্যতা যাচাই করা। গ্রামের ঢোকার মুখেই একটা জীর্ণ শ্মশান। শ্যাওলা ধরা পুরনো বটগাছগুলো যেন প্রেতের মতো দাঁড়িয়ে আছে। সূর্যের শেষ রশ্মি নিভে যেতেই চারপাশটা একটা গা চমচমে ভাব চলে এলো। সায়ন একটু ভয় পেয়েছিল, কিন্তু আমার তখন কেবলই কৌতূহল। গ্রামের ভেতরে ঢুকেই আমাদের চোখ পড়ল সারি সারি ভাঙা বাড়ি। কোনো বাড়িতে লতাগুল্মের জঙ্গল, কোনোটায় আবার শুধু ইটের স্তূপ। মনে হচ্ছিল যেন সময় এখানে থেমে গেছে। হাঁটতে হাঁটতে আমরা গ্রামের শেষ প্রান্তে পৌঁছে গেলাম। সেখানে ছিল একটি পুরনো ঠাকুর দালান। ভাঙাচোরা দালানের ভেতরে আবছা অন্ধকারে কিছু মূর্তি দেখা যাচ্ছিল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে আমাদের পাশ দিয়ে বয়ে গেল, আর তার সাথে ভেসে এলো এক চাপা গোঙানির শব্দ। সায়ন আমার হাত চেপে ধরল। আমি টর্চ জ্বালাতেই দেখলাম দালানের এক কোণে একটা বিশাল বাদুড় ডানা ঝাপটে উড়ে গেল। কিন্তু শব্দটা কি তাহলে বাদুড়েরই ছিল? সেখান থেকে আমরা যখন ফিরে আসছিলাম তখন অন্ধকার আরও গভীর হয়েছে। চাঁদের আলো শুধু রাস্তাটা আবছা দেখা যাচ্ছিল। হঠাৎ সায়নের চিৎকার। আমি ফিরে তাকাতেই দেখলাম শ্মশানের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন একটা ছায়ামূর্তি যেন আমাদের অনুসরণ করছিল। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। দ্রুত গতিতে আমরা দেউলপুর ছাড়লাম। সেই রাতের পর থেকে দেউলপুরের নাম শুনলেই আমার সিদ্ধাড়া দিয়ে ঠান্ডার স্রোত বয়ে যায়। প্রেতপুরে হাতছানি আজও আমার দুঃস্বপ্নে ফিরে আসে।